আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, এত জিনের চিকিৎসা করার সত্ত্বেও জিন কেন আমাদের পিছন ছাড়ছে না? মূলত এর কারণগুলো কি? জি সম্মানিত ভাই, আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশাবাদী আজকের এই আলোচনাটি সাধারণ মানুষের যতটা কাজে আসবে, যারা এই লাইনে চিকিৎসা করছেন তাদেরও খুব কাজে আসবে। আমি দীর্ঘদিন ভাবছিলাম এর বিষয়ের উপর একটি আলোচনা করা দরকার, তবে সময়ের জন্য হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আজকে একটু সময় পেয়েছি ফাঁকে, ভাবি এই আলোচনাটি করেই ফেলি। অধিকাংশ রোগী আমাদের কাছে সুস্থ হয় না, সেটা হচ্ছে এই কারণে, তার সন্দেহের জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে চিকিৎসায় সুস্থ হতে গেলে আমাদের এই খুপড়ি থেকে সন্দেহ মুছতে হবে ভাই। আর এই জিনিসটা কিন্তু মারাত্মক একটি জিনিস। সন্দেহ কি করে বা মুছবো? আমি তো দেখেছি আমার বাড়ির পাশে আমার যা, আমার ননদ বা আমার আত্মীয়, সে তো আমাকে ক্ষতি করেছে, আমাকে তো সে জাদু করেছে। জি, আমি বলছি না যে তারা জাদু করে না, আমি বলছি না যে আপনি জাদুগ্রস্ত নয়, আমি বলছি না জিন আপনাকে ক্ষতি করেনি, আমি বলছি না জিন আপনার মস্তিষ্কে বাসা বাঁধেনি, আমি বলছি না ওই ব্যক্তি আপনাকে জিন চালান করেনি, আমি বলছি না ওই ব্যক্তির মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, না আমি এগুলো বলছি না। আমি বলতে চাইছি, যখনই আপনি তার প্রতি বেশি গুরুত্ব দিবেন, যখনই আপনি তাকে বেশি ভাববেন, যখনই আপনি তাকে নিয়ে আপনার খুপড়িতে সবসময় আপনার মস্তিষ্কের চিন্তাটাকে ঘুরাতে থাকবেন, তখনই আপনি দেখবেন শুধু খালি ব্যর্থ আর ব্যর্থ, ব্যর্থ আর ব্যর্থ। হাজারো হুজুরের দরজা গিয়ে আপনি ব্যর্থ হবেন, হাজারো কবিরাজের দরজা গিয়ে আপনি ব্যর্থ হবেন, যেখানে যান না কেন আপনি মরা পর্যন্ত সুস্থ হবে না। আপনি মিলিয়ে নিলেন যে সকল রোগীগুলো দীর্ঘদিন বহু হুজুরের কাছে ঘুরে বেড়াচ্ছেন, একবার এখানে একবার সেখানে, সঠিক চিকিৎসা করার পরও আপনি সুস্থ হতে পারছেন না। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে, আপনার পিছন দিকে খেয়াল করেন, ওই ব্যক্তির ভিতরে কোনো না কোনো ভয় অথবা সন্দেহ কাজ করছে, যার কারণে আপনি এত ব্যর্থতার মুখ দেখছেন। এটা আমি নিশ্চিত। আমি আমার বিবেক অনুযায়ী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু বুদ্ধি বা বিবেক দিয়েছে, আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, এই দীর্ঘদিনের পড়াশোনা, এই দীর্ঘদিনের রিসার্চ, এই দীর্ঘদিনের যাচাই বাছাইয়ের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি, সেটা হচ্ছে সন্দেহকারী রোগী মরা পর্যন্ত সুস্থ হয় না। এটা আপনি মিলিয়ে নিন। কথাটা সংক্ষেপে বলছি, বুঝতে অসুবিধা হয় না, কিন্তু এর ব্যাখ্যা করবেন। এটা বাস্তব। আমি বাস্তব কিছু উদাহরণ দিয়ে রাখি, সন্দেহ কেন মানুষকে এত ক্ষতিগ্রস্ত করে। প্রথমে আমি বলছি না যে শুধু আপনি সন্দেহ করছেন, আমি বলতে চাইছি জাদু আপনাকে করা হয়েছে, এটা হচ্ছে আলাদা একটা বিষয়। কিন্তু আপনি যে মনে সবসময় ভরে রেখেছেন যে ওই ব্যক্তি আমাকে জাদু করেছে, এটা কিন্তু একটা আলাদা বিষয়। মানে এই ব্যক্তির জাদু কেটে দেওয়ার পরও তার মস্তিষ্ক থেকে এই জাদুর চিন্তা যাবে না, আর মস্তিষ্ক থেকে এই জাদুর চিন্তা না যাওয়ার কারণে সে কোনোদিন পুরোপুরি আরোগ্য লাভ করতে পারবে না। জাদু কেটে দেওয়ার পরে সে রোগী নিজেকে সুস্থতা অনুভব করতে পারবে না। সে মনে করবে আমি এখনও অসুস্থ, সে মনে করবে আমি এখনও ওই অবস্থাতে পড়ে আছি। তাহলে আমাদেরকে এই জায়গা থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম আমাদের মস্তিষ্ক থেকে এই চিন্তাগুলোকে বার করতে হবে। ভাই সকল, দুর্ভাগ্যের বিষয়, যখন সাধারণ রোগীগুলো আমাদের কাছে আসে, তো আমরাও হতভাগা তার মনের মধ্যে বিভিন্ন রকম সন্দেহ ভরে দিই। কিভাবে? আপনার বাড়ির পাশের লোক আপনাকে ক্ষতি করেছে, আপনার কাছের লোকই আপনাকে করেছে, আপনাকে মারাত্মক জাদু করে ফেলেছে, আপনাকে কঠিন জাদু করেছে, আপনার কাছে জিন চালান করেছে, এটা কঠিন, আপনাকে সুস্থ করা মনে হয় যাবে না। এই যে চিন্তাগুলো আমরা চিকিৎসকরা রোগীকে বলি বা মাথায় ভরে দেই, আসলে এটা আবার আরও মারাত্মক ক্ষতি। এক তো সে বেচারা সন্দেহ নিয়ে আমাদের কাছে এসেছে, আর আমরা রেডি আছি ওইভাবে তাকে আরও বেশি ভরে দেওয়া। জি, আমি বলছি না আপনি মিথ্যা বলছেন, আমি চিকিৎসককে উদ্দেশ্য করে বলছি, আমি বলছি না আপনি মিথ্যা বলছেন, আমি জানছি আপনি সত্য বলছেন, কিন্তু আমি চাইছি যে আপনি বলছেন কেন, আপনি বলছেন কেন? আপনি জানেন না, এই বলার জন্যই আপনি ব্যর্থ হচ্ছেন, এই বলার জন্যই আপনি ব্যর্থ হচ্ছেন, এই বলার জন্যই আপনি ব্যর্থ হচ্ছেন। আপনি মিলিয়ে নিন। বাড়িতে গিয়ে বসে, আমি প্র্যাকটিক্যালে পছন্দ করি, আমি যুক্তিতে পছন্দ করি, আপনি বাড়িতে গিয়ে এভাবে মিলিয়ে দেখেন তো, আপনি যতজনের কাছ থেকে ব্যর্থতার মুখ দেখেছেন, আপনি তার পিছনে একবার খেয়াল করেন তো, তার ভিতরের কাজ হচ্ছে সন্দেহ, আর নাহলে মনের ভিতরে ভয়। যে সময়টা হয়, যতদিন আপনার খুপড়ি থেকে ভয় না বার করবেন, যতদিন আপনার মস্তিষ্ক থেকে এই সন্দেহ না বার করবেন, ততদিন আপনার এখান থেকে কোনোদিন পরিত্রাণ পাবেন না। চলুন আমি বাস্তব কিছু উদাহরণ দিই, তাহলে আরও আপনাদের বোঝা সহজ হবে। আপনারা সাধারণত জানেন যে আমি বাস্তব জিনিসে পছন্দ করি, এই জন্য হয়তো আপনারা আমাকে পছন্দ করেন। জি, আমার আলোচনা সম্পূর্ণ ভিন্ন, কারণ আমি জীবনে যত আঘাত পেয়েছি, আমি জীবনে যত ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি জীবনে যত হুচুট খেয়েছি, ওই হুচুট খেতে খেতে এই জায়গাটা শিখেছি, যার জন্য আল্লাহর রহমতে আমার ব্যর্থতার মুখ কিন্তু খুব কম। জি আলহামদুলিল্লাহ। জি, আমি গর্বের সঙ্গে চিকিৎসা করি। আপনারা সাধারণত লক্ষ্য করেছেন, আমি ইউটিউবে বলে দিই 3 মাসের মাথায় ইনশাআল্লাহ রুগীকে দেখাবো। এটা কি করে বলতে পারি? জি, আমি তার ভিতরের জিনিসগুলো দেখে ফেলি যে আসলে এই রুগীটা আসলে কোন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সেই পয়েন্টকে ধরে আক্রমণ করি, তার জন্য আল্লাহ হয়তো আমাকে সফল করে ফেলেন। জি ভাই, আমি বাস্তব উদাহরণ দিই। ধরুন আমার বাড়ির পাশের একজন ব্যক্তি আমাকে জাদু করেছে। তো
তো জাদু করেছে না করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি মনে করেছি যে উনি আমাকে জাদু করেছে। তো আমি বহু জায়গাতে গেলাম, বহু হুজুর দেখিয়ে একটা জায়গাতে বিখ্যাত একটি হুজুর পেয়েছি, ভালো হয়ে গেছি যেখানে চিকিৎসা করার পর। বেশ 5 মাস 6 মাস আমি ভালোই আছি। 5 মাস 6 মাস ভালো থাকার পর হঠাৎ একদিন দেখছি যে ব্যক্তিটাকে আমি সন্দেহ করি সেই ব্যক্তি আমার সামনে দিয়ে যাচ্ছে, সামনে অতিক্রম করে চলে যাচ্ছে। আমার এটা স্বাভাবিক ব্যাপার যে তাকে দেখা মাত্র আমার মধ্যে একটা ভয় কাজ করবে। কেন? দীর্ঘদিন যেহেতু একটা আতঙ্ক ছিল, ও আমাকে ক্ষতি করেছে। আর যেমনই আপনি তাকে দেখবেন তখন কী ব্যাপার, এ আবার আমার দিকে তাকিয়ে হাসছে কেন, এ আবার আমাকে দেখে কিছু আবার কিছু করবে নাকি, এই পানিটা কেন ছুটি দিল, এই কাপড়টা যে কেটে নিল, মানে এই যে একটা আতঙ্ক, এটা স্বাভাবিক। আপনি যাকে ভয় করছিলেন, যাকে সন্দেহ করছিলেন, সে যেমনই আপনার সামনে আসবে আপনার মনের মধ্যে সেই আতঙ্ক আবার গ্রাস করবে। আর যেমনই আপনি তাকে নিয়ে ওই মাথায় চিন্তা ভরবেন, তেমনই দেখবেন আপনি 5-6 মাস ধরে যে ভালো ছিলেন, সুস্থ ছিলেন, সবগুলো ফিরে এসে যেখানে ছিলেন ওখানে আবার চলে আসবেন। এটা ভাই বাস্তব কথা। সন্দেহ মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এক তো জাদু ক্ষতিগ্রস্ত করেছেন, আর দ্বিতীয়ত ওই যে ব্যক্তি জাদু করেছে মনে করে এইতে আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। তো জাদু কাটা কিন্তু খুবই সহজ। জাদু করেছে এই যে মনে করে যে মস্তিষ্কে বাসা বেঁধেছে, এটা কিন্তু নষ্ট করা মারাত্মক একটি ব্যাপার। এটা কি করে নষ্ট করতে হয় আমি এটা অবশ্যই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা ধৈর্য ধরেন। জি, সন্দেহ যে মানুষকে ক্ষতি করে তার বাস্তব ছোট্ট একটি উদাহরণ দেয়। অনেক সময় দেখবেন যে আমরা ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময়তে হঠাৎ মনে হয় যেন আমি চুল খেয়ে ফেললাম নাকি। আমাদের মনের মধ্যে একটা সন্দেহ হয় না যে আমি মনে হয় চুল খেয়ে নিলাম নাকি। চুল খান আর না খান, শুধুমাত্র আপনি ভেবেছেন যে আমি মাত্র চুল খেলাম নাকি, আর দেখবেন সঙ্গে সঙ্গে আপনার পেটটা ফেঁপে যায়। মানে এটার সঙ্গে অনেকেই পরিচিতি লাভ করতে পেরেছেন, আমি আশাবাদী ইনশাল্লাহ, কারণ প্রায় গ্রামে ঘটে থাকে এটা। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমি মনে করেছি যে চুল খেলাম নাকি, চুল খাওয়া গেল নাকি, কিন্তু আমি চুল তো খাইনি। তো চুল খাইনি মনে করেছি, তাহলে পেট কেন ফাঁপবে? কিন্তু ফাঁপছে তো ভাই, তাই না? ফাঁপছে তো, আপনি আটকাতে পারছেন না। তাহলে সামান্য একটা চুলের চিন্তা যদি আপনার পেট ফাঁপানোর ক্ষমতা রাখতে পারে, তাহলে ভাবেন যে আপনি যাকে সন্দেহ করছেন যে ও আমাকে জাদু করছে, তাহলে এই চিন্তা কি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না? আল্লাহ তাআলা কি আপনাকে সামান্য বিবেক দেয়নি, সামান্য বুদ্ধি দেয়নি? এই বুদ্ধিটা কি আপনি কাজে লাগাতে পারছেন না? আমি প্রথম থেকে বলেছি, এখনও বলছি, আমি বলছি না যে আপনি ভুল চিন্তা করছেন, আমি বলছি না যে আপনাকে জাদু করা হয়নি, আমি বলছি না যে আপনার উপর জিন চালান করা হয়নি। আমি বলতে চাইছি আপনাকে জিন চালান করা হয়েছে, জাদু করা হয়েছে, ঠিক আছে, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি মস্তিষ্কে কেন সবসময় এইটা নিয়ে চিন্তা করেন? কেন আপনার মাথার মধ্যে সবসময় এই জিনিসটাই রাখেন? কেন আপনি ব্যক্তিকে এত সন্দেহ করেন? হ্যাঁ, রক্ত মাংসের গড়া মানুষ তো, সন্দেহ আসবে, এটা আমরাও জানি। যখনই সন্দেহ আসবে তখন বলতে হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। যখন কোনো বান্দা অন্তর থেকে এই কথাটি বলবে, তার মস্তিষ্কে যে শয়তান গ্রাস করেছিল এই সমস্যাটা আস্তে আস্তে খুলে যাবে। তখন স্বাভাবিক চিন্তা তার মস্তিষ্কে আবার ঢুকে যাবে। তখন দেখবেন আলহামদুলিল্লাহ তাকে ধীরে ধীরে আগের থেকে ভালো লাগতে শুরু করবে। জি ভাই। তো ভাই সকল, আমার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে জিন আর জাদু থেকে বাঁচার আগে সব থেকে বড় চেষ্টা করতে হবে সেটা হচ্ছে সন্দেহ থেকে বেরিয়ে আসা বা ভয় থেকে বেরিয়ে আসা। 2 জন রোগী আমার কাছে চিকিৎসা করতে আসলো, 2 জনকে, এই উদাহরণটা দিলে আরও বেশি ক্লিয়ার হবে আপনাদের। 2 জন রোগী আমার কাছে চিকিৎসা করতে হলে একসঙ্গে আসলো। 2 জন রোগীকে একই ব্যক্তি জাদু করেছেন, 2 জন ব্যক্তি সেম ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, 2 জন ব্যক্তিকে আমি সেম চিকিৎসা দিলাম, 2 জন ব্যক্তি সেম দিনেই আমার কাছে আসছে, মানে 3 মাসে আসছে। 3 মাসে আসার পর একজন ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি হুজুর, আর দ্বিতীয়জন বলছে হুজুর আমার ভালো সামান্যও হয়নি, বরঞ্চ আরও বেড়েছে কিন্তু কমেনি। বলেন তো এই পার্থক্যটা কেন? বলেন পার্থক্যটা কেন? আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, দুজনকে তো একজন ব্যক্তি জাদু করলো, একই রকমই ভোল্টেজ দিয়ে, মানে আপনার যে ভাষা বুঝবেন, একই রকম ভোল্টেজ দিয়ে তাকে জাদু করা হয়েছে, সেম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সে, আর একসঙ্গেই এসেছে। চিকিৎসাও আমি কিন্তু দুজনকে একই দিয়েছি। তো দুজনের মধ্যে একসময়তেই দুজনে আসলো, আবার একজন পুরোপুরি সুস্থ, একজন কেন বলছে যে আমি আমার সমস্যা আগে থেকে বরঞ্চ বেড়ে গেছে কিন্তু কমেনি? জি, আমি আপনাকে এইটাই বোঝাতে চাইছি, যে ব্যক্তি সুস্থ হয়ে গেছে তাকেও জাদু করা হয়েছিল, এটা বাস্তব, কিন্তু সে জানতো না যে আমাকে কে জাদু করেছে, সে জানতো না যে আসলে আমাকে জাদু করা হয়েছে, তার জন্য সে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আর দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি ঘুরে আসলো, বললো আমি তো সুস্থ হয়নি, আরও বেশি বেড়ে গেছে, এই ব্যক্তি বাড়ার কারণ হচ্ছে এই ব্যক্তি জানতো যে অমুক ব্যক্তি আমাকে জাদু করেছে, আর এই জানতো বলে তাকে দেখলেই তার বাড়তো, তার কথা ভাবলেই তার বাড়তো, তার সামনে গেলেই বাড়তো, মানে তাকে নিয়ে কল্পনা করলেই বাড়তো। আর এই জন্যে রোগী ভালো তো হয়নি, বরঞ্চ আরও বেশি বৃদ্ধি হয়ে গেছে, কারণ বারবার তার সঙ্গে দেখা হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন চিকিৎসা করার পরও কেন আমরা ব্যর্থ হই? চিকিৎসা করার পরও কেন আপনি ব্যর্থ হচ্ছেন? জি, ব্যর্থ হচ্ছেন এই কারণে আপনি হয়তো খুঁজেই দেখেনি যে তার বাড়ির পাশের ব্যক্তিকে সে যে সন্দেহ করে, তার বাড়ির ভিতরের ব্যক্তিকে যে সে সন্দেহ করে,
তার আপনজনকে যে সে সন্দেহ করে, এই সন্দেহের বাঁশা মাথায় রেখে কি এই রোগী সুস্থ করা যায়? এ কখনো নয়। যে জি, সন্দেহকারী যদি গ্রামের বাইরের হয় তাহলে এই রোগীটা চিকিৎসা করতে একটু সহজ হয়। সন্দেহকারী যদি গ্রামের ভিতরে হয় তাহলে তুলনামূলক তার থেকে একটু কষ্ট হয়। সন্দেহকারী যদি আমাদের পাড়ার হয় তাহলে চিকিৎসা করতে আরও একটু কষ্ট হয়। সন্দেহকারী যদি আমার বাড়ির পাশের ব্যক্তি হয় তাহলে চিকিৎসা করতে আরও কষ্ট হয়। আর সন্দেহকারী যদি আমার বাড়ির মধ্যে হয় তাহলে তো জানলেন যে এই চিকিৎসা করা মারাত্মক ব্যাপার, একটা মহাবিপদ। এটা কেন, এই কথাটা কেন বললাম? জি, যখন আপনি দেখবেন যে বাইরের কোনো ব্যক্তিকে আপনি সন্দেহ করেছেন, তখন কোনো একদিন হয়তো এই বাইরে গেছেন, তখন তার সঙ্গে দেখা হয়েছে, তখনই আপনি মনে আতঙ্ক নিয়েছেন, আর তখনই হয়তো আপনার ভিতরে একটা ভয় কাজ করেছে। যখনই সেটা গ্রামের হবে তখন গ্রামে গেলে তখনই হবে। যখনই আপনার পাড়ার হবে তখন পাড়াতে গিয়ে তাকে দেখলেই হবে। যখন আপনার বাড়ির পাশে হবে তখন বাড়ি থেকে বাইরে যাবেন তাকে দেখবেন, তখনই আপনার হবে। কিন্তু সন্দেহকারী যদি আপনার বাড়ির ভিতরে হয় তাহলে সকালে ঘুম থেকে উঠেই আপনি তাকে দেখবেন, আর দেখা মাত্র আপনার সর্বপ্রথম মনের মধ্যে এই চিন্তা আসবে যে আজকে আবার কিছু করলো নাকি, এ আবার আমার দিকে তাকিয়ে হাসলো কেন, এ আমার দিকে পানিটাই বা কেন দিল। তাহলে বুঝতে পারছেন, তে বাড়ির ভিতরে রোগী হলে বারবার সে এই মাথা থেকে চিন্তা বার করতেই পারবে না। বাড়ির বাইরে হলে কিছুটা সময় হলে তার মনে থাকবে না, আরও একটু দূরে হলে আরও একটু কম সময় মনে রাখবে। তাহলে যত বেশি মনে কম রাখবে তত তাড়াতাড়ি রোগী সুস্থ হচ্ছে। তার জন্য আমরা বলি যদি সন্দেহকারী বাড়ির ভিতরে হয় তাহলে এই চিকিৎসা করা কিন্তু মারাত্মক কষ্টকর হয়ে দাঁড়িয়ে যায়। জি সামন্ত ভাই, তাহলে মূলত আমি সব বিষয় দিয়ে আপনাকে ঘুরিয়ে পাকিয়ে বোঝাচ্ছি যে জিন জাদু আপনাকে ক্ষতি যা করলো তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলেন আপনি। সেই বিষয়টি নিয়ে চিন্তা করা, সেই বিষয়টাকে নিয়ে মাথায় ঘুরপাক খাটানো, সেই বিষয়টাকে নিয়ে দিন রাত ভাবনা করার জন্য আপনি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এটা হয়তো আপনি লক্ষ্যই করেননি। জি সামন্ত ভাই, তাহলে আমি আশাবাদী ইনশাআল্লাহ এরপর থেকে যে সকল ভাইরা আছেন যারা যাকে সন্দেহ করেন এই সন্দেহ কিন্তু মাথা থেকে মুছবেন। আমি ওই চিকিৎসক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যারা এই লাইনে দীর্ঘদিন কাজ করছেন, তাদেরকেও বলবো আপনারা এবার থেকে এই তথ্য দেওয়া বন্ধ করেন, আপনাকে এই করেছে, আপনাকে সেই করেছে, কারণ এই তথ্য দেওয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি বলেছি তো, চিকিৎসক মানে রোগী ভালো হলে মনে আনন্দ পাওয়া যায়, চিকিৎসক মানে রোগী ভালো না হলে মনের ভিতরে একটা পাহাড় ফাটে। তাহলে আপনাকে তো সুস্থ করাতে হবে রোগীটাকে, আর সুস্থ করানোর জন্য আপনার খেয়ালি দেখানোর দরকার নেই। আপনি যত পারেন রোগীকে একটু কম তথ্য দেন। সাধারণত আমার রোগী যখন আমার কাছে আসে আমি সেই রোগীকে এমনভাবে বলি, সব কিছু হয়নি, আপনার তো সামান্য একটা হয়েছে, সামান্য বলে যাবে। এতে যে আপনি জানেন না আমার কত উপকার হয়। যখনই আপনি রোগীকে আস্থা দিবেন, যখন রোগীকে একটু ভরসা দিবেন, যখন রোগীর সমস্যাটাকে একটু হালকা করে দেখাবেন, তখন রোগীর যে মনে কত বিশ্বাস জাগবে, আর রোগী যে কত বড় একটা শান্তি ফিল করবে আপনি বুঝতে পারবেন না। রোগী দেখবেন আপনার ওখানে অর্ধেক হাফ শেষ ঠিক হয়ে গেছে, বাকিটা আপনার চিকিৎসার মাধ্যমে আল্লাহ শিফা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি ভাই, তাহলে এবার থেকে যারা চিকিৎসা করছেন চিকিৎসক তাদেরকে বলবো যত পারেন রোগীর ভিতরে একটা সাহস বৃদ্ধি করেন, ভয়টাকে একটু কমিয়ে দেন, তথ্য দেওয়া বন্ধ করেন, যত পারেন কম, ওর ভিতরে একটা মনে একটা আস্থা জাগান। আর রোগীকে আমি উদ্দেশ্য করে বলবো আপনার যত পারেন আপনাদের মনের ভিতর থেকে এই যে সন্দেহ কষ্ট যা আছে সবগুলোকে বার করতে শিখেন। এগুলো বার করলে দ্রুত আপনি এখান থেকে শিফা লাভ করবেন ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাকে বলছি। ইনশাআল্লাহ আপনি এবার থেকে আমার এই যে যুক্তি বললাম বা আমি যে আপনাকে জিনিস শিখিয়ে দিলাম এটাকে ফলো করেন। যদি তুলনামূলকভাবে আগের থেকে বেশি তাড়াতাড়ি এবং তাড়াহুড়ো করে ভালো না হন তখন আপনি আমাকে আমার এই ভিডিওর কমেন্টে লিখবেন। দীর্ঘদিন যে চিকিৎসা করেছিলেন যাতে ফল না পেয়ে এই দীর্ঘদিন হতাশা হয়ে ভুগছিলেন, আমার এই বক্তব্য ফলো করার পর থেকে আমি যে প্রসেস বললাম সেটাকে ফলো করার পর যদি এর থেকে দ্রুত আপনি সুস্থ না হন তখন আপনি আমার এই কমেন্ট বক্সে লিখবেন। আমি আমার প্রত্যেকটা প্রায় বক্তব্যতে বলে রাখি যে যদি আমার এই আলোচনা শুনে উপকৃত না হন তো আমার কমেন্ট বক্সে লিখবেন যে আপনি যা বলেন আমি এতে ফল পাইনি। যে আমি আশাবাদী ইনশাআল্লাহ এই কমেন্ট বক্সে আপনারা অনেকেই লিখবেন, লিখে বলবেন হুজুর আপনার এই থিওরি ফলো করার কারণে আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত অতি সহজে এখান থেকে বেরিয়ে এসেছি, আগের তুলনায় আমি অনেকটাই ভালো আছি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আর প্রত্যেক ওই ভাই বোনদেরকে বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদেরকে নিশ্চয়ই হয়তো কোনো হুজুর কিছু বলেছেন, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, কোনো ওঝা, কেউ কোনো কিছু বলে আপনার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। প্রথমে এই বাসাটাকে উড়িয়ে দেন, লাথি মেরে উড়িয়ে দেন এই কথাগুলোকে, তাহলে আপনি তাড়াহুড়ো করে সুস্থ হবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, এবার একটি কথা, রক্ত মাংসের গড়া মানুষ তো সহজে ভোলা যায় না। হঠাৎ আমার বাড়িতে আমি আমার যাকে সন্দেহ করছি, আমি আমার ননদকে সন্দেহ করছি, বা আমি আমার ভাইকে সন্দেহ করছি, আমি আমার চাচাকে সন্দেহ করছি, এতদিনের সন্দেহ তো আর এমনি আসে না, কিছু তো একটা ঘটে যার কারণে সন্দেহটা আছে। তো সেই যে ঘটনা ঘটেছে সেটা যে আমার অন্তরে গ্রাস করে আছে, আমি কি করেই বা বলতে পারি, আর কি করেই বা আমি মনে করবো কে সন্দেহ করবেন, এটা সম্ভব নয় না। ওই যে বললাম রক্ত মাংসের গড়া মানুষ। হ্যাঁ,
তার জন্যই তো আমি আপনাদেরকে সিস্টেম শেখাচ্ছি যে কিভাবে এর অন্তর থেকে সন্দেহটাকে বার করতে হবে। দুটো পদ্ধতি, এক হচ্ছে কথার মাধ্যমে আপনাকে তাকে আস্থা দিতে হবে, তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, আর 2 নম্বর হচ্ছে কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে। জি, আর এই জন্যই হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে সব থেকে মারাত্মক মেডিসিন হোমিওপ্যাথি। আর আমি তার জন্য দোয়া দিয়ে কাজ করি, কারণ আমার ওষুধের কোনো কাজ থাকে না। ওষুধের কাজ শুধু হচ্ছে মন থেকে ভয় মোছানো, মন থেকে সন্দেহ মোছা, মন থেকে মনের কষ্ট মোছা। আমি এই কাজগুলো শুধুমাত্র মূলত ওষুধ দিয়ে করি। আর যখনই আমি ওষুধের মাধ্যম দিয়ে মানুষের মন থেকে এই সন্দেহটাকে খুপড়ি থেকে উড়িয়ে দেয়, তখন আমার চিকিৎসা যে কত সহজ হয়ে যায় আপনি বুঝতে পারবেন। একবার করে দেখবেন, বুঝবেন ইনশাআল্লাহ। তার জন্যই আমি বলেছি যে যখনই আপনি দাওয়া আর দোয়া দুটোকে একসঙ্গে প্রয়োগ করবেন তখন মজাই পাবেন আলাদা। জি আলহামদুলিল্লাহ, এবার থেকে আপনারা আমার এই কথাগুলোকে ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই সফল হবেন। প্রত্যেক চিকিৎসক ভাইদেরকে বলবো আসলে একটু মন বিষয়টাকে একটু গভীরভাবে ঘাঁটাঘাঁটি করেন, দেখেন, এবং হোমিওপ্যাথি সম্পর্কে যদি একটু নলেজ আছে তো আলহামদুলিল্লাহ ওটাকে আরও বেশি বাড়িয়ে দেন। আর না থাকলে আমি বলবো একটু পড়াশোনা করেন, বিষয়গুলোকে বোঝেন, তাহলে আরও সহজ হবে আপনার চিকিৎসার জগতে। আপনি সফল হবেন খুব দ্রুত, অতি সহজেই সফল হবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আরেকটি দুঃখজনক ব্যাপার যে অনেক দিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমি একটা কোর্স করবো, এর কোর্স আপনাদেরকে দেবো এবং তার মধ্যে আমি অনেক কিছু শেখাবো, কিন্তু এখনও হয়ে উঠতে পারেনি। অনেক ভাই অনেক ভিডিওতে কমেন্ট করে বলছেন যে হুজুর আপনার কোর্স কবে চালু হবে। জি ভাই, আমি দুঃখিত, আমি এখনও সেইভাবে তৈরি হয়ে উঠতে পারিনি, কারণ আমি ভেবেছি যে আমার কোর্সটাকে এমনভাবে তৈরি করব আর 5 জনের মতো যেন না হয়। তার জন্য বহু কিছু ভাবনা চিন্তা এবং নিজেকে গুটিয়ে নিতে সময় তো লাগছে। আমি জানি না কখন আল্লাহ তাআলা আমাকে সফল করবেন বা আপনাদের জন্য সুযোগ করে দেবেন, তবে ধৈর্য ধরতে থাকেন। যেদিনকে হবে অবশ্যই আমি ইউটিউবের মাধ্যমেই জানিয়ে দেবো। আর সেই দিনকে জানাবো যে মন কিভাবে পড়তে হয়, আর সেই দিনকে আমি জানাবো যে মনটাকে কিভাবে ক্যাপচার করতে হয়। সেই দিনকে আমি জানাবো মনের ভিতর থেকে এই যে সন্দেহ যে ও আমাকে ক্ষতি করলে এই চিন্তাটাকে কী করে বার করতে হয়। সেই দিনকে জানাবো মনের ভিতরে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট আঘাত এটাকে কী করে মুছবো। সেই দিনকেই আমি বোঝাবো যে মনের ভিতরে বহু রকমের ভয়, অন্তরে যে ভয় ঢুকে গেছে এই ভয়টাকে কীভাবে তাড়াতে হয়। এইগুলো সব ধীরে ধীরে পর পর একদম ধাপ বাই ধাপ আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। জানি না আমার এই পুরো বক্তব্যটি কতজন শুনতে পেরেছেন। জি, সময় তো এখন ব্যস্ততার, সবাই তো ব্যস্ত, অল্প সময়ে ভালো কিছু নিতে চান। আমি বলি অল্প সময়ে ভালো কিছু দেওয়া সম্ভব নয়। ভালো কিছু নিতে গেলে লম্বা আপনাকে দীর্ঘ সময় নষ্ট করতেই হবে। কিছু পেতে হলে অবশ্যই কিছু নষ্ট করতে হয়, কিছু ক্ষতিগ্রস্ত হতে হয়। জি, আপনি দেখবেন একজন ব্যক্তির উপকার করতে গেলে নিজের কিছু না কিছু ক্ষতি করতেই হবে। কোনো কিছু ক্ষতি না হলে সময়ের ক্ষতি করতেই হবে আপনাকে। হঠাৎ করে একজন ব্যক্তি আপনার সামনে অসুস্থ হয়ে পড়েছে, আপনি তাকে হসপিটালে নিয়ে যাবেন, আর আপনার একটা কোনো কাজ ছিল, দেখেন আপনি সেই ব্যক্তিকে হসপিটালে নিয়েছেন, তাহলে সেই কাজটা মার খেলো, তাহলে সময়ের উপর দাম আছে তো। তার জন্য কিছু করতে গেলে কিছু অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। জি, সবকে একসঙ্গে নিব মনে করলে হয় না। এই জন্য যত বেশি লম্বা আলোচনা হয়, যত বেশি মন দিয়ে শুনবেন তত বেশি বুঝবেন বেশি। জানেন না হয়তো কোন পয়েন্টটা আপনার মনের মধ্যে বসে যাবে, কোন পয়েন্টে আপনি লাভবান হবেন আপনি নিজেও হয়তো জানেন না। জি, তার জন্য জানি না কতজন এসেছেন। হ্যাঁ, তবে এই লাস্ট পর্যন্ত যারা ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা সম্ভব হলে কমেন্টে লিখবেন যে হুজুর আমি শেষ পর্যন্ত ভিডিও দেখেছি। এই শব্দটা দেখলেই আমি বুঝতে পারবো যে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন। আর আমি এটা যারা আমাদেরকে অন্তর থেকে ভালোবাসেন এবং এই চিকিৎসাকে ভালোবাসেন এবং ইচ্ছা আছে যে আমি এই চিকিৎসায় সফল হব, আমি এটুকু নিশ্চিত যে আপনারা প্রত্যেকেই পুরো ভিডিও দেখেছেন। জি, কারণ শিখার আগ্রহ মানুষকে কোথায় যে নিয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না। অলসতা মানুষকে কোথায় যে ধ্বংস করে আপনি কল্পনা করতে পারবেন না। জি ভাই, আমি একটু কথা বেশি বলতে পছন্দ করি। জি, আপনারা হয়তো মনে করেন যে আমার কথা বললে কি কষ্ট হয় না, কথা বললে কি আমার মুখটা শুকিয়ে যায় না। জি, কষ্ট হয়। এই কথাটা আমি 5 মিনিটেও বলতে পারতাম, কিন্তু আমি জানি 5 মিনিটে বললে ঠিকভাবে হয়তো বুঝতেন না। আপনি হয়তো মনে করতেন যে আমি বুঝে গেছি, কিন্তু না, আমি জানি বুঝবেন না। তার জন্যই আমার কষ্ট হলো, আমি কষ্ট করেও আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করছি সেটাকে একটু ভালোভাবে মাথায় ভরে দিতে চাইছি। কারণ আমি যখন সময় নষ্ট করছি একটু ভালোভাবে নষ্ট করি, যাতে করে আমার সময় নষ্ট হলে আপনাদের উপকার লাগে। যে সময় তো হয়। যাই হোক ভাই, ভিডিওটি আর লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেছে। সর্বশেষে আমি আপনাদের বলবো অবশ্যই প্রত্যেকে আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনারা যে মুসিবতে আছেন, যে অসুস্থতা আছে, যে যত বিপদে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের এই বিপদ এই মুসিবত থেকে তাদেরকে পরিত্রাণ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।